হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীত তো চলেই গেল। শীতকে বিদায় দিতে আরও একবার তৈরি করতে যাচ্ছি খেজুর গুড়ের নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। প্যানে আটকে যাবে না, ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না। ঠিক এইরকম আরও কিছু টিপস সহ আজকের পিঠাটি খুবই কম সময়ে তৈরি করে দেখাবো, যার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিচ্ছি নরম তুলতুলে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি খিরসা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ। দুধটাকে জাল করে অর্ধেক করে নেব। প্রায় 30 থেকে 40 মিনিট জাল করার পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ জাল করে নেব। এরই মধ্যে আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ আটা বা ময়দা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। হাতের সাহায্যে এবার এই মিশ্রণটিকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট মেখে নেওয়ার পর এটাকে এবার ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানির সাথে এই চালের গুঁড়াটাকে একদম মসৃণ করে মিশিয়ে নিচ্ছি। এটা খিরসা তৈরিতে কাজে আসবে। জাল করে নেওয়া দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে খিরসাটি ঘন হওয়ার আগ পর্যন্ত। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই চুলার সামনে থেকে সরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু খিরসাটা পাত্রে লেগে যেতে পারে। খিরসাটা ঘন থকথকে হয়ে এসেছে। এই পর্যায়ে মিষ্টিটা একবার চেক করে নিচ্ছি। মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এই পাটিসাপটা থেকে একটা শাহি ফ্লেভার আসবে। ঘিটা মিশিয়ে নিয়ে এবার এই খিরসাটিকে একটি স্টিলের পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু আজকের পাটিসাপটাটি খেজুর গুড় দিয়ে তৈরি করব, একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় এবং সামান্য পরিমাণ পানি। আপনারা যদি এই গুড়ের শিরা তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বেশি দিবেন। গুড়টা গলে গিয়েছে, এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পিঠার জন্য যে ব্যাটারটিকে আমি রেস্টে রেখেছিলাম তার মধ্যে গুড়টিকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই গুড়টাতে একটু বেশি পরিমাণ পানি দিয়ে শিরা তৈরি করেও এর সাথে মিশিয়ে নিতে পারেন। অনেক সময় গুড়ের শিরাটা বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে ব্যাটারটিও একটু বেশি পাতলা হয়ে যায়, তখন কিন্তু পারফেক্টভাবে পিঠা তৈরি করা যায় না। এর জন্য গুড়টাকে আমি ঘন করে মিলিয়ে নিয়ে তারপর প্রয়োজন মতো পানি অ্যাড করে নিই। পিঠা তৈরির জন্য ব্যাটারটি এবার সম্পূর্ণভাবে তৈরি। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটি রুটির আকৃতি তৈরি করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। মোটামুটি 1 মিনিটেই এই রুটিটা সেদ্ধ হয়ে যাবে। একটা সাইড থেকে কিছু পরিমাণ খিরসা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ফোল্ড করে পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাটা এতটাই তুলতুলে হয়েছে, এটা প্যান থেকে তুলতেও মনে হচ্ছে এই বুঝি ভেঙে গেল। দেখলেন তো কত সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি।
প্রতিটা পিঠা তৈরি করতে আমার সময় লেগেছে সর্বোচ্চ 3 মিনিট। হুবহু এই রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করলে পিঠা আর কখনোই প্যানে আটকে যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একই রকম নরম আর তুলতুলে থাকবে। এভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও হবে নরম তুলতুলে, আর পিঠা বানাতে কখনোই বিরক্তি আসবে না, কারণ প্রতিটা পিঠাই হবে একদমই পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। হুবহু এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই এই পিঠাটি তৈরি করবেন এবং আপনাদের পিঠা কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।